আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো মুড ডিসঅর্ডার নিয়ে। আমাদের সমস্ত বয়সের মানুষজনের, নারী পুরুষ নির্বিশেষে সবাইয়ের তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের মুড সুইং হয়, আমরা জানি সবাই। এখন মুড স্ট্যাবিলাইজ রাখাটা খুব দরকার। আমরা তো একটু মুড ডিস্ট্যাবিলাইজ হলেই কি সঙ্গে সঙ্গে ওষুধের কথা ভাবি না তো। ওষুধ তো একদম লাস্ট রিসর্ট, একদম শেষ আশ্রয়। তো চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যখন খুব লো মুডে চলে যাই, যখন আমাদের মুড ভালো থাকে না, তার জন্য আমাদের অনেক সমস্যা তৈরি হয়, কিছু ভালো লাগে না, মন খারাপ হয়, কোনো কাজ করতে ইচ্ছে করে না, অথচ কাজ আছে প্রচুর। তো সেই সময় আমরা নিজেরাই যখন when we are feeling low, তখন আমরা কুইক কিছু টিপস আমি আপনাদের বলবো, যেটা দিয়ে আমরা মুড স্ট্যাবিলাইজ করে নিতে পারি। একেবারে ন্যাচারাল জিনিস, যেগুলো আপনি সবাই একটু বুঝে নিলে এটা করতে পারি। আসুন আমরা সংক্ষেপে অন্তত 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করি, খুব ছোট্ট একটা আলোচনার মাধ্যমে। প্রথমেই বলবো যে এই মুড স্ট্যাবিলাইজ করতে গেলে আসলে মুড যখন ডিস্ট্যাবিলাইজ হয়, মুড সুইং হয়, তখন আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যালসগুলো আছে নিউরো ট্রান্সমিটার সিস্টেমে, সেখানকার যেগুলো ফিল গুড হরমোন, হ্যাপি নিউরো ট্রান্সমিটার, সেগুলোর অনেক ধরনের পরিবর্তন হয়, ইম্পেয়ারমেন্ট হয়। সেগুলোর মধ্যে তো আপনারা জানেন, এ নিয়ে আগের অনেক আলোচনায় আমি কথা বলেছি। যেমন ডোপামিন আছে, সেরোটোনিন আছে, অক্সিটোসিন আছে, এন্ডরফিন আছে। এদের ইমব্যালেন্স থেকে কিন্তু এটা হয়। তো সেগুলো ব্যালেন্স হবে ন্যাচারাল কতগুলো পদ্ধতির মাধ্যমে। প্রথমে আমরা যেটা করতে পারি, যেটা বলছিলাম যে আমরা বড়রা যারা ওয়ার্কিং প্রফেশনালস, বিজনেসম্যান, তাদের তো বটেই, ছাত্রছাত্রীদেরও আমাদের পারিবারিক অনেক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, ধর্মীয় সমস্যা, অনেক সমস্যায় আমরা জর্জরিত, এবং ব্যক্তিগত অনেক উত্থান পতন, আমরা নিজেদের মনকে সংযত রাখতে পারি না। তার জন্য এইসব অনেক কারণে তো আমাদের যখন তখন মুড ডিসঅর্ডার হয়, মুড সুইং হয়। তো মুড সুইং কিন্তু কালক্রমে অনেক কঠিন রোগ, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এসব তো ডেকে আনবে। তো আমরা যখন তখন যে মুড সুইংগুলো হয়, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেই নিয়ে কথা বলছি এখন। তো প্রথমে যেটা করতে হবে যে গো ফর এ ওয়াক ইন নেচার, মানে প্রকৃতিতে যেতে হবে আপনাকে। কেননা আপনি যদি আউটডোরে সময় বের করে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন আপনার স্ট্রেস রিলিজ হবে এবং মুড কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে। কিচ্ছু কাজ না, মানে 10 মিনিট আপনি একটা অচেনা রাস্তায়, চেনা রাস্তা নয়, আপনার বাড়ি থেকে একটু দূরে বেরিয়ে অচেনা কোনো রাস্তায় 10 মিনিট 20 মিনিট একটু যতটা সময় আছে একা একটু হেঁটে আসুন। এটা কিভাবে কাজ করে না, এতে সরাসরি সেরোটোনিন লেভেলটা বাড়ে। একটু আগে বলছিলাম সেরোটোনিন হচ্ছে ফিল গুড হরমোন। তো মানে একটা ফ্রেশ এয়ারে আপনি হাঁটছেন, একটা সিনারির মধ্যে হাঁটছেন, ফলে আপনার মনের মধ্যে একটা ফিল গুড এফেক্ট হবে, এবং সঙ্গে সঙ্গে সেরোটোনিনের সেক্রেশন লেভেলটা যখন বাড়বে, তখন কিন্তু এই প্রকৃতিতে যে সময়টুকু আপনি কাটালেন, আপনার মুডটাও কিন্তু ভালো হয়ে যাবে। খুব সোজা কাজ, আমরা করতেই পারি। কিন্তু আমরা যখন এই ঘটনাগুলো ঘটে, আমরা সেটা না করে আরও মাথা নিচু করে, চোখ বন্ধ করে শুয়ে পড়ি, বা মাথা গোঁজ করে বসে থাকি, ভাবতে বসি। এই ব্রুডিং কনস্ট্যান্টলি খুব খারাপ জিনিস, সেটা করা চলবে না। আর কি আমরা করতে পারি না, আমরা তো জানি যে মিউজিক আমাদের মুড আপলিফ্ট করে। তো আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, আমাদের ইমোশনকে পজিটিভভাবে এম্পাওয়ার করে, ইনফ্লুয়েন্স করে। তো মিউজিক, সবাই সব ধরনের মিউজিক তো পছন্দ করি না আমরা, যার যেমন পছন্দের মিউজিক শোনার এখন প্রচুর সুযোগ আছে। বাড়িতে অনেকের মিউজিক সিস্টেম আছে, টিভিতে শোনা যায়, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, ইউটিউব রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার পছন্দের মিউজিক শুনুন। কেননা মিউজিক কিন্তু খুব তাড়াতাড়ি সেরোটোনিন, ডোপামিন লেভেল ইমপ্রুভ করতে সাহায্য করে। এরপরে যেটা করতে পারেন, যখন হঠাৎ করে আপনি সকালবেলা ভালো ছিলেন, দুপুরের থেকে আপনার মুড সুইং শুরু হয়েছে, তো আপনি যেখানে কাজ করছেন, অফিসে বা আপনার কর্মস্থলে, সেখানে একটা ডিপ ব্রিদিং প্র্যাকটিস করুন। এই ডিপ ব্রিদিং প্র্যাকটিস আপনারা জানেন যে এটা স্ট্রেস রিলিজ করে, অ্যাংজাইটি রিডিউস করে, এবং কিছু না, মানে 5 সেকেন্ড আপনি ডিপলি ইনহেল করুন, এবং তারপরে 5 সেকেন্ড সেটাকে হোল্ড করুন, তারপরে আবার 5 সেকেন্ড সেটাকে এক্সহেল করুন। এভাবে কিছুক্ষণ যদি এই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার ব্রেনে অক্সিজেন সাপ্লাই অনেকটা বাড়বে, এবং সঙ্গে সঙ্গেই অনেকটা দেখবেন আপনার মুড সুইংটা কেটে গেছে। এরপর ধরুন আর যেটা করতে পারেন, আমরা একটা শব্দবন্ধ বলি ইংলিশে, যেটা বলি যে ডিক্লাটার আ স্মল স্পেস। কিছুই না, মানে ধরুন আপনি বাড়িতে আছেন, তো এরকম হচ্ছে, সেদিনের হয়তো ভালো লাগছে না, মুড সুইং হচ্ছে খুব, আপনি আপনার চারপাশে তো অনেক কাজ আছে বাড়িতেই, সেগুলো একটু করুন, ছোট্ট ছোট্ট কাজ।
করলে দেখবেন একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট হবে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন তো সেন্স অফ ক্ল্যারিটি এগুলো হবে। এই যে অর্গানাইজ করতে পারলেন, মানে সেটা আপনার বাড়ির কোনো একটা ঘর গোছানো হতে পারে, বাড়ির পেছনে যে আপনার কিচেন গার্ডেনটি আছে যেখানে আপনি সবজি চাষ করেন সেখানের পরিচর্যা হতে পারে, সেগুলো করলেও দেখবেন এই যে মুড ডিস্টেবিলাইজ করে যে ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন এদের লেভেলটাও বাড়তে শুরু করবে এবং দেখবেন এই সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট এবং সেন্স অফ ক্ল্যারিটি আপনাকে মুড সুইং থেকে বের করে নিয়ে আসবে। এরপর যেটা করতে পারেন যে নিজের সেন্সকে, আমরা বলি এঙ্গেজ ইউর সেন্সেস, কেননা কিছু না, আপনি একটু খুব সুগন্ধি এসেনশিয়াল অয়েল শরীরে মাখুন, বা যে ঘরে বসে কাজ করছেন সেখানে একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালান। তাহলে এই যে নিজের যে চোখ, কান, নাক, এই যে স্মেলিং অর্গান, এগুলোকে আপনি ইউটিলাইজ করছেন, মানে সেন্সটাকে আপনি এঙ্গেজ করছেন আপনার মুডকে লিফট করার জন্যে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি কাজে লাগে। বা ধরুন আরও যেটা করতে পারেন এই প্রসঙ্গে সেটা হচ্ছে কোনো সুদিং সাউন্ড, মানে ধরুন ইউটিউবের প্ল্যাটফর্মে আমার একটা ভিডিও বের করুন যেখানে হয়তো ওশান ওয়েভস সেটা শুনছেন, বা রেনের সাউন্ড, বৃষ্টি হচ্ছে সেই সাউন্ড, এটা শুনুন, দেখবেন আস্তে আস্তে আপনার মুড সুইং কমবে। কেননা মেডিটেশন মিউজিক আমাদের মুড সুইং কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এই প্রসঙ্গে, এই মুড বুস্টিং প্রসঙ্গে আরও যেটা একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে উই হ্যাভ টু প্র্যাকটিস গ্র্যাটিটিউড। মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস এমন একটা জিনিস যে সবসময় ছোট্ট ছোট এই কৃতজ্ঞতা স্বীকার, সেটা করলে না নিজের মধ্যে সেন্স অফ একটা অ্যাকমপ্লিশমেন্ট হয় এবং এটা আমাদের কিন্তু নেগেটিভ যে থটসগুলো আছে সেগুলোকে পজিটিভ এক্সপিরিয়েন্সে কনভার্ট করতে সাহায্য করে। এরপর বলবো হাসি, মানে লাফটারের কথা। এমনি তো বলাই হয় যে লাফটার ইজ দ্য অনলি সেন্সুয়াল প্লেজার, এবং লাফটার এমন একটা জিনিস দিতে পারে যে আমাদের ইনস্ট্যান্ট মুড লিফট করে দিতে পারে এবং সরাসরি এন্ডরফিনসের সেক্রেশন বাড়াতে পারে, যেটা হচ্ছে বডির ন্যাচারাল ফিল গুড কেমিক্যালস। এছাড়া ধরুন খুব মুড লো হয়ে আছে, আপনার হাতে সময় আছে সন্ধ্যেবেলাটায়, সেরকম একটা সময় হয়েছে, তো আপনি বলি আমরা যে স্যাভাউর আ ফেভারিট ট্রিট, মানে আপনি কোথাও আপনার যদি বাড়ির কাউ সঙ্গে থাকে তাকে সঙ্গে নিয়ে বা একা কোথাও খেতে চলে যান, পছন্দের খাবার একটু খান, এক কাপ কফি একটা বিশেষ ব্র্যান্ডের সেটা খেতে পারেন, বা ডার্ক চকলেট হতে পারে বিশেষ ব্র্যান্ডের, সেটা যদি কাছে পিঠে পাওয়া যায় সেটাও করলে কিন্তু খুব তাড়াতাড়ি, ডার্ক চকলেট খুব তাড়াতাড়ি মুড স্টেবিলাইজ করতে আমাদের সাহায্য করে। সবশেষে বলবো যে সত্যি সত্যি একা একা কিন্তু একাকিত্ব থেকে বেরোনো যায় না। যখন এই মুড লো হয় তখন মানুষের সঙ্গে কথা বলতে পারলে সবসময় ভালো হয়। তো আমরা সেজন্য বলি যে স্টে কানেক্টেড উইথ আ ফ্রেন্ড। ওই সময়টায় আপনি ফিজিক্যালি মিট করা সম্ভব হলে, যদি আপনার ছুটির দিন সেই যে বন্ধুটির কথা ভাবছেন, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার ক্লোজ বন্ধু, মিউচুয়াল কনভেনিয়েন্ট টাইম ম্যাচ করে ইমিডিয়েট যদি হয় তাহলে তার সঙ্গে দেখা করুন, অথবা না হলে ফোনে একটু কথা বলুন, নিয়ে আপনার মুড সুইং নিয়ে কথা বলুন, আপনার প্ল্যানিংস, ফিউচার প্ল্যানস এসব নিয়ে কথা বলুন, তার সঙ্গে এক্সচেঞ্জ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মুড স্টেবল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে মেডিকেশন হচ্ছে লাস্ট রিসর্ট, কিন্তু ছাত্রছাত্রীদেরও মুড সুইং হয়, বড়দেরও হয়। যখন এরকম পরিস্থিতি হবে তখন এই যে ছোট্ট ছোট প্রসঙ্গগুলো বললাম, এগুলো দুটো তিনটে যদি আমরা প্র্যাকটিস করি 10 মিনিটের জন্য, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মুড সুইং ঠিক হয়ে যাবে, আমাদের মুড খুব ভালোভাবে স্টেবিলাইজ হয়ে যাবে। ধন্যবাদ।